কোনোদিন খবরের চ্যানেল নিউজ চ্যানেল দেখতো না, তার কারণ নিউজটা তো বোঝে না, খবরটা বলতে বোঝে না। কিন্তু এই যে থেকে তিলোত্তমার ঘটনাটা ঘটেছে, আরজি করে ঘটনাটা ঘটেছে, তো সারাদিন এই ফোনের মধ্যে মুখ ঢুকে বসে আছে কী হচ্ছে না হচ্ছে, আর আমি বাড়িতে গেলে আমাকে আপডেট দেয়। তো গতকাল আমরা আলোচনা করছিলাম, সেটা হচ্ছে যদি এই ঘটনাটা শয়তান যখন দেখছে, শয়তানও দেখে একবার আঁকড়ে যাবে ব্যাপারটা, যে ব্যাপারটা হচ্ছে কি, আমি তো শয়তান আছে, আমি সব থেকে খারাপ কাজ করি, আমি খুব বেশি হলে কী কাজ করবো, আমি গেরাসিনদের পাড়ায় যে লোকটা আছে, লোকটার ভেতরে আমি বাইনি হয়ে ডুবে থাকবো, আর তারপরে যিশু আসবে, হ্যাঁ যিশু আসবে, আমি সব থেকে ভালো কী কাজ করবো, সেটা শুয়োরের মধ্যে ডুবো, শুয়োরগুলোকে মেরে ফেলবো, এই কাজগুলো আমি করতে পারি। কিন্তু আরজি করে যে ঘটনাগুলো ঘটেছে, এই কাজ আমারও সাধ্য নেই। কেন কি একটা 31 বছরের মেয়েকে এরকম নৃশংসভাবে হত্যা করা, ওটা শয়তানেরও একবার হৃদয়টা কেঁপে যাবে যে এরকম ঘটনা কী করে ঘটতে পারে। তো যে ঘটনাটা ঘটেছে এটা যদি আমরা দেখি, যে শয়তান দেখলেও এদেরকে দেখে আতঙ্কিত হবে, এদেরকে দেখে শয়তানও ভয় পাবে যে এরকম ঘটনা কী করে ঘটতে পারে। আর এটা হচ্ছে আমাদের নাকের ডগায় ঘটনাটা ঘটেছে। আর এটা শুধু একটা ঘটনা না, আমরা যদি যেখানে স্পর্শ করবো সেখানে দেখবো আরজিকর। শুধু আমাদের এই কলকাতা না, সারা পৃথিবীতে যখন আরজিকর হয়ে গেছে, তার কারণ আমরা খালি খোঁজাচ্ছি না বলে বেরোচ্ছে না, খোঁজালেই সব আরজিকর বেরিয়ে আসবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে যে ঘটনাগুলো ঘটছে, শয়তানের কাজ প্রত্যেকটা জায়গায় এতটাই নৃশংস কাজ যে সেগুলো দেখে শয়তান হয়তো অনেক সময় আতঙ্কিত হয়ে যাবে, কী করে মানুষ এতটা নৃশংস হতে পারে, এতটা ভয়ানক হতে পারে। আর ভাবুন, যেই মেয়েটার সঙ্গে ঘটনাটা ঘটেছে, সেই মেয়েটা যখন বাড়ি থেকে আসছিল কাজের জন্য, হাসপাতালের জন্য, ওর মাথায় হয়তো একটা জিনিস ছিল, আমি মানুষের সেবা করতে যাচ্ছি। তো কল্পনাও করি যে আজকে আমার জীবনে কী ঘটনাটা ঘটতে যাচ্ছে, আর এতটা নৃশংসের ঘটনা। তো যে ঘটনাটা আজকে আমরা দেখছি, সেটা হচ্ছে আরজি করার যে ঘটনাটা, সেটা আমাদেরকে নাড়া দিচ্ছে আর একবার করে। কেন নাড়া দিচ্ছে আমরা এই মুহূর্তে উপলব্ধি করতে পারছি যে আমরা যে পথে রয়েছি, সেই পথটা কতটা অজানা একটা পথ। আমরা এই মুহূর্তে এখন বেঁচে আছি, কালকে কী হবে আমরা কেউ জানি না। আর এক্ষুনি একজন বললেন যে একটা ছেলে, 30 বছরের ছেলে, ঘুমের মধ্যে সে মারা গেল। যখন শুয়েছিল সে ভাবতে পারেনি যে কালকে সকালে আমার চোখ খুলবে না। আমরা এখানে যতজন বসে আছি, আমরা কেউ জানি না এই মুহূর্তে আজকে আমরা এখানে বসে আছি 8ই সেপ্টেম্বর, কিন্তু পরের মুহূর্তে কী ঘটবে, 1 সেকেন্ড পরে কী ঘটবে আমরা কেউ বলতে পারবো না। তার কারণ আমরা যে পথে গমন করছি সেটা হচ্ছে অজানা একটা পথ আছে, আর আমরা প্রত্যেকে সেই অজানা পথে যাত্রী আছি। আর আমাদের একটা গন্তব্য আছে, গন্তব্যটা কি, সেটা আমরা সকলে স্বর্গে যাব। কিন্তু স্বর্গে যাওয়ার আগে যে পথটা আছে, এটা প্রত্যেকের কাছে অজানা আছে, আমরা কেউ জানি না পরবর্তী পদক্ষেপে আমাদের জন্য কী অপেক্ষা করছে। তো আজকে আমরা যে অংশটা দেখবো, সেটা এমন একটা অংশ দেখবো, সেটা হচ্ছে সেই রকমই একটা কি বলবো, জার্নি, সেরকম একটা যাত্রা, যে যাত্রাটা পুরোপুরি অজানা। আর সেই অজানা যাত্রার জন্য যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনা থেকে আজকে আমরা শিখবো। আর আমরা বাইবেল থেকে খুলবো ইসরা পুস্তক 8 অধ্যায়। এটা অনেকের কাছে অপরিচিত আছে, কিন্তু আমরা আজকে ইসরা 8 অধ্যায় আমি 21 থেকে 23 পর্যন্ত পড়বো। লেখা আছে, পরে আমাদের নিমিত্ত এবং আমাদের বালক বালিকাদের ও সমস্ত সম্পত্তির নিমিত্ত সরল পথ যাচনা করিবার অভিপ্রায় আমাদের ঈশ্বরের সাক্ষাতে আপনাদিগকে বিনীত করিবার জন্য আমি সে স্থানে অহবা নদীর নিকটে উপবাস ঘোষণা করিলাম। কারণ পথে শত্রুদের বিরুদ্ধে আমাদের সাহায্য করণার্থে রাজার কাছে একদল সৈন্য কি অসলই চাইতে আমার লজ্জাবোধ হইয়াছিল। বস্তুত আমরা রাজাকে এই কথা বলিয়াছিলাম, আমাদের ঈশ্বরের হস্ত মঙ্গলের নিমিত্ত তাঁর সমস্ত অন্বেষণকারী উপরে আসে, কিন্তু যাহারা তাহাকে ত্যাগ করে তাঁর পরাক্রম ক্রোধ সেই সকলের বিরুদ্ধে। অতএব আমরা উপবাস করিলাম ও আমাদের ঈশ্বরের কাছে সেই বিষয়ের জন্য প্রার্থনা করিলাম, তাহাতে তিনি আমাদের অনুরোধ গ্রাহ্য করিলেন। আসলে আমরা প্রার্থনা করি। মঙ্গলময় সর্বস্ত পিতাশ্বর বাণীগণের সদাপ্রভু, তোমাকে ধন্যবাদই তোমার বিশ্বস্ততা, তোমার অনুগ্রহের জন্য। তোমাকে ধন্যবাদই তোমার বাক্যের জন্য, যার দ্বারা তুমি প্রত্যেকটা দিন আমাদেরকে সঞ্জীবিত উজ্জীবিত করো। আজকে যে বাক্য তুমি আমাদের জন্য এনেছো, সেই বাক্যকে তুমি আশীর্বাদ করো, যেন তোমার বাক্য বুঝতে পারি এবং যেন সেই অনুযায়ী জীবনযাপন করতে পারি। সেই জন্য বিশেষ সময়টাকে তোমার হাতে সমর্পণ করি, তুমি আমাদেরকে চালনা করো তোমার আত্মায়। এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমিন। আর এই অংশটা আপনারা কতজন পড়েছেন এর আগে? অনেক আমরা পড়েছি। তো এইটা যেটা লেখা আছে, এই একটা বোঝার জন্য আমাদের একটুখানি ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে, যে এই ঘটনাটা কী লেখা আছে 21 থেকে 23 পদে পর্যন্ত। আর এটা আছে আমার কাছে একটা অতি প্রিয় একটা ঘটনা লেখা আছে। কেন, সেটা আমি যখন প্রচার করবো তখন আপনারা বুঝতে পারবেন। তো এই ঘটনাটা জানতে হলে আমাদের একটু ব্যাকগ্রাউন্ড জানতে হবে, সেই জন্য আমি আপনাদেরকে বলবো একটু মন দিয়ে শুনবেন। কারণ ব্যাকগ্রাউন্ডটা যদি না বুঝতে পারি, তারপরে যে কথাগুলো বলবো মাথার উপর থেকে চলে যাবে। তো সেই জন্য আগে আমরা ব্যাকগ্রাউন্ডের পটভূমিটা দেখবো, যে কোন পরিপ্রেক্ষিতে এই কথাটা বলা হচ্ছে। পরিপ্রেক্ষিতটা হচ্ছে সেটা হচ্ছে এটা যিনি লিখছেন তার নাম হচ্ছে ইসরা। ইসরা একজন কে ছিলেন? লিখছেন। তো ইসরা যে কথাটা লিখছে তার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা এরকমভাবে আছে। সেটা হচ্ছে এর যদি আমরা শুরুতে দেখি, শুরুতে আমরা যেতে হবে, সেটা হচ্ছে জিরোমিয়া পুস্তক 25 অধ্যায়। আপনারা জানেন জিরোমিয়া 25 অধ্যায় কী লেখা আছে? আমরা খুলি জিরোমিয়া তার 25 অধ্যায়, আমরা কয়েকটা পদ শুধু পড়বো। জিরোমিয়া 25 অধ্যায় কয়েকটা পদ আমি পড়বো। আর জিরোমিয়া 25 অধ্যায় আমি পড়ছি 5 পদ। প্রথমে 5 পদে লেখা আছে এইরকমভাবে,
তাহারা বলিয়াছিল, তোমরা প্রত্যেকজন আপন আপন কুপদ হইতে এবং আপন আপন আচরণের দুষ্টতা হইতে ফিরো, তাহাতে সদাপ্রভু তোমাদিগকে ও তোমাদের পিতৃপুরুষদিগকে যে দেশ দিয়াছেন তোমরা তথায় যুগে যুগে চিরকাল বাস করিতে পাইবে। আর অন্য দেবগণের সেবা ও তাহাদের কাছে প্রণিপাত করিবার জন্য তাহাদের পশ্চাৎগামী হইও না, আপনাদের হস্তকৃত বস্তু দ্বারা আমাকে অসন্তুষ্ট করিও না, তাহাতে আমি তোমাদের অমঙ্গল করিব না। তারপর আমি 11 পদে চলে যাচ্ছি। তাহাতে এই সমস্ত দেশ উৎসন্ন স্থান ও বিষয় হইবে এবং এই জাতিগণ 70 বছর বাবিল রাজের দাসত্ব করিবে। আর এইটা হচ্ছে একজন ভাববাদী, সে ভাববাদীর নাম কি? তার নাম হচ্ছে জিরোমিও। আর জিরোমিও ভাববাদী কি করেছিলেন যে তোমরা যদি তোমাদের কুপথ থেকে না ফেরো তাহলে তোমাদের জীবনে যে ঘটনাটা ঘটবে সেটা কি? তাহলে বাবিল রাজ তোমাদেরকে নিয়ে চলে যাবে, 70 বছর তোমরা দাসত্ব করবে বাবিলে। আর এই কথাটা যখন বলা হচ্ছিল, আমরা ওখানে যদি দেখি সেটা 6 পদে লেখা আছে, ওদের যে অন্যায় এবং যে খারাপ কাজটা করেছিল সেটা কি? সেটা তারা মূর্তি পুজো করছিল। আর এই মূর্তি পূজার সঙ্গে সবসময় দুটো জিনিস যুক্ত থাকে, আমি আপনাকে বলেছি। সেটা কি? প্রথম কি? ব্যভিচার। প্রত্যেকটা মূর্তি পূজার সঙ্গে ব্যভিচার যুক্ত থাকতো। আরেকটা কি? আর হচ্ছে নেশা তার সঙ্গে যুক্ত থাকতো। এখনো যদি আমরা দেখি আমাদের এই শহরে যা কিছু ঘটনাগুলো ঘটছে, আপনারা দেখবেন যা কিছু উৎসব হচ্ছে, উৎসবের পিছনে দুটো জিনিস সবসময় থাকেই থাকে। কেন কি? আমি ওই বিশ্বাস থেকে আসছি, সেই জন্য আমি খুব ভালোভাবে জানি। আমরা উৎসব করি, বাইরে খুব সুন্দরভাবে চাকচিক্য থাকে, কিন্তু ভেতরে এই জিনিসগুলো কাজ করে। একটা কি? ব্যভিচার। আর দ্বিতীয়টা হচ্ছে সেটা হচ্ছে নেশা। আমরা এখন খোলাখুলি নেশা করতে পারি এইগুলোকে কেন্দ্র করে। তো এইখানে যে এরা যে কাজটা করেছিল সেটা কি? তারা মূর্তি পুজো করছিল। তো জিরোমিও ভাববাদী তাদেরকে বলেছিল, তোমরা যদি মূর্তি পুজো থেকে না ফেরো তাহলে তোমাদেরকে বাবিলা 70 বছর বন্দি করে নিয়ে চলে যাবে। এটা ছিল ভবিষ্যৎবাণী। আর তারপরে সেই ভবিষ্যৎবাণীটা আমরা যদি আবার 29 অধ্যায় চলে যাই, 29 অধ্যায় জিরোমিও, আর সেখানে 10 পদ থেকে যদি আমরা পড়ি, আর সেখানে লেখা আছে সেটা কি? সেটা হচ্ছে তাদেরকে নিয়ে চলে যাওয়া হয়েছে বাবিলে, তারা 70 বছর সেখানে দাসত্ব করছে। কিন্তু ঈশ্বর কি বলেছেন? যে আমি তোমাদেরকে পরিত্যাগ করবো না, ওখান থেকে আবার তোমাদেরকে আমি ফেরত নিয়ে আসবো। আপনারা পড়বেন 29 অধ্যায় জিরোমিও 10 থেকে 14 পদ। আমি সময় বাঁচানোর জন্য সবগুলো পদ পড়ছি না। তো ওইখানে লেখা আছে কি? ঈশ্বর তাদেরকে আবার সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসবেন। তার মানে হচ্ছে 25 পদে যে কথাটা বলা হয়েছে 25 অধ্যায়, সেটা কি? সেটা হচ্ছে তোমরা যদি মূর্তি পুজো থেকে না ফেরো তোমাদেরকে বন্দি করে নিয়ে যাবে। 29 অধ্যায় কি আছে? সেটা হচ্ছে অলরেডি তাদেরকে বন্দি করে নিয়ে যাওয়া হয়ে গেছে। তার মানে তারা জিরোমিওর কথা শোনেনি, আর শোনেনি বলে তারা এখন বন্দি অবস্থা আছে। কিন্তু ঈশ্বর এমন একটা ঈশ্বর আছেন, প্রতিদিন এবং দয়াটা সত্য মন আছে। যখন বন্দি দশার মধ্যে তারা আসে, তা সত্ত্বেও ঈশ্বর বলছে যে আমি তোমাদেরকে ছাড়বো না, আবার আমি ওখান থেকে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসবো। আর সেই জন্য এখানে আমরা একটা কথা সবসময় বলি, সেটা কি? তোমাদের মঙ্গল। আমি পড়ছি শুধু 10 পদটা। বস্তুতে সদাপ্রভু এই কথা কয়, বাবিলের সম্বন্ধে 70 বছর সম্পূর্ণ হইলে আমি তোমাদের তত্ত্বাবধান করিব এবং তোমাদের পক্ষে আমার মঙ্গল বাক্য সিদ্ধ করিব, তোমাদিগকে পুনর্বার এ স্থানে ফিরিয়ে আনিব। কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিয়াছি তা আমি জানি, সে সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়। আর এই ডায়লগটা আমরা সবসময় বলি না, সেগুলো মঙ্গলের সংকল্প অমঙ্গলের সংকল্প না, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইটা। সেটা কি? তারা মূর্তি পুজো করেছিল, বাবিলে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, আবার সেখান থেকে ঈশ্বর তাদেরকে ফেরত নিয়ে আসেন। আর যখন তাদেরকে বাবিলে নিয়ে যাওয়া হয়েছিল, তাদেরকে 3 ধাপে বাবিলে নিয়ে যাওয়া হয়েছিল জেরুজালেম থেকে। আর সেই 3টে ধাপ আমরা জানি। প্রথম যে ধাপে নিয়ে যাওয়া সেখানে দানিয়েল ছিল, দ্বিতীয় ধাপে সেখানে জিসকেল ছিল, এবং তৃতীয় ধাপে সেখানে বাকি যারা ছিল তাদের সবাইকে নিয়ে যাওয়া হয়েছিল। এবং যখন তাদেরকে ফিরত আনা হয়েছিল, ফিরত আনার সময় তাদেরকে 3টে ধাপে আবার ফিরত আনা হয়। আর সেই 3টে ধাপে যখন ফিরত আনা হয়, প্রথম ধাপে যেটা ছিল সেটা হচ্ছে 538 খ্রিস্টাব্দে তাদেরকে ফিরিয়ে আনা হয়। আর সেই সময় ছিল প্রায় 50,000 মানুষ ছিল। আর তখন নেতা ছিলেন সরুবাবিল, বা তার সঙ্গে আরেকজন ছিল জেসুও। দ্বিতীয় যেটা ছিল সেটা হচ্ছে 457 খ্রিস্টপূর্বাব্দ। আর এই 457 খ্রিস্টপূর্বাব্দে তখন 1700 শুধু পুরুষ মানুষ ছিল, আর বাচ্চা এবং মহিলাকে নিয়ে প্রায় 5 থেকে 10,000 বন্দীদেরকে নিয়ে আসা হয়েছিল বাবিল থেকে জেরুজালেমে। আর এইটা যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নাম হচ্ছে ইসরা। আর আজকে যে আমরা 21 থেকে 23 পদটা পড়েছি, সেটা হচ্ছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে। সেটা কবে ঘটছে? সেটা হচ্ছে ঘটছে 457 খ্রিস্টপূর্বাব্দে BC। আর তখন 1700 পুরুষ ছিল এবং মহিলা এবং বাচ্চাদেরকে নিয়ে প্রায় 5 থেকে 10,000 মানুষকে নিয়ে ইসরা ফিরে আসছে। আর তারপর তৃতীয় যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে 444 খ্রিস্টপূর্বাব্দ। আর সেটা নহিমিও এনেছিলেন, আর সেটা নিয়ে আমি গতবারে প্রচার করেছিলাম। তো আজকে আমাদের যে পটভূমিটা, যে ব্যাকগ্রাউন্ড আছে, সেটা কবেকার? সেটা হচ্ছে 457 খ্রিস্টপূর্বাব্দ। আর নেতা কে আছে? নেতা হচ্ছে ইসরা। কতজন সেখানে আছে? 5 থেকে 10,000 পুরুষ এবং বাচ্চাদেরকে নিয়ে এত লোক আছে। আর সেই লোকদেরকে যখন ছেড়ে দেওয়া হয়েছে, আর ছেড়ে দেওয়ার পরে যে ঘটনাটা আমরা আজকে দেখেছি সেটা হচ্ছে 21 থেকে যেটা দেখেছি। আর এই যে ঘটনাটা আছে সেটা হচ্ছে 21 পদ থেকে 23 পদ পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে একটা প্রার্থনার কথা লেখা হয়েছে।
আর সে প্রার্থনাটা কি, সেটা উপবাস প্রার্থনা সেখানে করা হচ্ছে। এখন এই উপবাস প্রার্থনা করা হচ্ছে, ইসরা এই এত লোককে প্রায় 5 থেকে 10,000 লোককে উপবাস প্রার্থনায় ডেকেছে। আর যখন ডেকেছেন, কেন এই দিনটাকে বা উপবাস প্রার্থনাটা এত তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল, বা ঈশ্বর মাথায় কেন এই জিনিসটা আসলো যে এতগুলো লোককে নিয়ে যাওয়ার আগে আমাদের প্রার্থনা করার দরকার আছে? তার কারণটা হচ্ছে এই ঈশ্বর বাস্তবটা জানতো। বাস্তবটা কি, সেটা হচ্ছে আমরা যদি বাহ্যিকভাবে শুনি সেটা খুব আনন্দের কথা। সেটা কি, তারা বন্দি দশার মধ্যে ছিল, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, তারা এখন ড্যাংড্যাং করতে করতে তারা জেরুজালেমে ফিরে যাবে, কিন্তু এটা বাস্তব না। বাস্তবটা অনেক কঠিন ছিল, আর সেটা ঈশ্বর খুব ভালোভাবে জানতেন। কেন কি, তার কারণ হচ্ছে এই ঈশ্বর যেটা জানতেন, সেটা হচ্ছে প্রথম যেটা জানতেন সেটা হচ্ছে আমাদের যে যাত্রাপথটা, যেটা হচ্ছে বাবিল থেকে জেরুজালেম, এই যাত্রাপথটা কোনো স্বাভাবিক যাত্রাপথ না। তার কারণ এই যে দূরত্বটা ছিল, এই দূরত্ব হচ্ছে 1200 মাইল। বাবিল থেকে জেরুজালেমে 1200 মাইল, মানে যদি আমরা কিলোমিটারে কনভার্ট করি সেটা আমরা বুঝি সেটা হচ্ছে প্রায় 1932 কিলোমিটার। এবার ভাবুন 1932 কিলোমিটার ওখান থেকে আসা, ওটা অতটা স্বাভাবিক বিষয় না। আমি আমার যখন শ্বশুরবাড়িতে যাই, ওটা হচ্ছে 1500 কিলোমিটার, যেটা হচ্ছে তেলেঙ্গানা। আর ওই 1500 কিলোমিটার যখন আমরা যাই, আমরা সুপার ফাস্ট এক্সপ্রেসে যাই, সব থেকে দ্রুতগামী ট্রেন। রাত্রিবেলা যখন চলে বুক হালকা হয়ে যায়, এত জোরে ট্রেনগুলো চলে। অথচ অত দ্রুত যাওয়া সত্ত্বেও ওই ট্রেনটা সব থেকে যদি কম সময় আপনাকে নিয়ে যায় সেটা হচ্ছে 28 ঘন্টা। আর যদি ট্রেন লেট হয়, আমাদের ইন্ডিয়ার ট্রেন লেট হবেই হবে, ওটা প্রায় 30 থেকে 32 ঘন্টা লেগে যায় এখান থেকে ওখানে পৌঁছাতে শুধুমাত্র 1500 কিলোমিটার। আর এখানে বলা হচ্ছে 1932 কিলোমিটার। এবারে ভাবুন 1932 কিলোমিটার, ইসরা এবং সেই 10,000 লোক তারা কোনো সুপার ফাস্ট এক্সপ্রেসে যাচ্ছে না। কেন কি, তখন কোনো ট্রেন ছিল না, কোনো বাস ছিল না, কোনো প্লেন ছিল না, কোনো কিছু ছিল না। একটাই শুধুমাত্র তাদেরকে পন্থা অবলম্বন করতে হলো, সেটা কি, সেটা হচ্ছে হেঁটে। আর হেঁটে যদি একা যায় তাহলে অনেক তাড়াতাড়ি যাওয়া যায়, কিন্তু একা যাচ্ছে না, তার সঙ্গে কারা যাচ্ছে, অনেক বাচ্চারা যাচ্ছে, অনেক হয়তো কোলে বাচ্চা আছে, হাতে বাচ্চা আছে, সেই সব নিয়ে মহিলাদেরকে নিয়ে তাদেরকে যেতে হচ্ছে। সুতরাং প্রথমে যে দূরত্বটা, এটা হচ্ছে অত্যন্ত ভয়ানক একটা বিষয়, যে 1932 কিলোমিটার এত লোককে আমি কী করে নিয়ে যাব। আর এই যে ভয়ানক ব্যাপারটা যখন তার মাথায় এসেছিল, তখন ঈশ্বর একটা জিনিস বুঝেছিল যে আমাদের যেটা করণীয় আছে সেটা কি, সেটা হচ্ছে আমাদের প্রার্থনা করার দরকার আছে। তো সেই জন্য প্রথমটা হচ্ছে সেটা হচ্ছে এই রাস্তাটা হচ্ছে অনেক দূরত্ব ছিল। দ্বিতীয়টা কি, দ্বিতীয় বলা হচ্ছে সেটা হচ্ছে এই রাস্তাটা যেটা ছিল সেটা, এরা যদি এই বাবিল থেকে জেরুজালেমে আসে, যদি ওই যাত্রা শুরু করে, তাদের লেগে যাবে 4 মাস সময়। আপনি কল্পনা করুন, 4 মাস আগে যাত্রা শুরু করতে, 4 মাস পর সেখানে পৌঁছাবে। যদি জানুয়ারিতে শুরু করে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মেতে গিয়ে সেখানে পৌঁছাবে। তার মানে এই 4 মাসের যে যাত্রা বলা হচ্ছে, যদি প্রত্যেকদিন তারা 10 মাইল করে হাঁটতে পারে, তাহলে এটা লাগবে 4 মাস। এবার যদি 10 মাইল যদি কম সময় হাঁটে, যদি 8 মাইল করে হাঁটে বা 5 মাইল করে হাঁটে, তাহলে ওটা আরও হয়তো 6 মাস লেগে যেতে পারে। এবারে এত লোককে নিয়ে 4 মাস ধরে এই প্রান্তরের মধ্যে নিয়ে যাওয়া অতটা স্বাভাবিক বিষয় না। আর তার থেকেও যেটা ভয়ানক বিষয় হচ্ছে সেটা হচ্ছে, তখন যাদের ইলেকট্রিকের কোনো ব্যবস্থা নেই, যে সামনে একটা জেনারেটর জ্বালিয়ে দিল বা টর্চ লাইট জ্বালিয়ে দিল, তারপরে রাত্রিবেলা হাঁটবে। রাত্রিবেলা হাঁটতে পারবে না, শুধুমাত্র দিনের বেলা তাদেরকে হাঁটতে হবে, রাত্রিবেলা হাঁটার কোনো চান্স নেই। আর যখন রাত্রিবেলা হাঁটার চান্স নেই, তার সঙ্গে আরেকটা ঘটনা কী আছে, সেটা হচ্ছে তখনকার দিনে কোনো হোটেল নেই, যে রাত্রি পর্যন্ত গেলাম আর তারপরে হোটেলে থাকলাম। আপনারা যদি দেখেন, কলকাতা থেকে প্রচুর লোক হিমালয়ে যায় এবং শিলিগুড়িতে অনেক জায়গায় যায় বাইক নিয়ে। আর বাইক নিয়ে কীভাবে যায়, তারা সারাদিন বাইক চালালো, আর রাত্রিবেলা যখন ক্লান্ত হয়ে গেল কোন হোটেলের মধ্যে ঢুকে গেল। কিন্তু এখানে যেটা আছে, তখন কোনো হোটেল ছিল না যে হোটেলে গিয়ে তারা থাকবে, অথচ 5 থেকে 10,000 লোককে নিয়ে যেতে হচ্ছে। তার মানে যখন ওরা দিনের বেলা হাঁটতো, ওদের মাথায় কি থাকতো, যে সন্ধে হবে কোনো একটা জায়গায় আমাদেরকে ঘাঁটি কাটতে হবে। ঘাঁটি কাটতে হবে মানে সেখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা তাম্বু খাটাতে হবে। এবারে ভাবুন, এত লোকের জন্য তাম্বু খাটানো, 5 থেকে 10,000 লোকের জন্য প্রত্যেক দিন সন্ধ্যাবেলা তাম্বু খাটাও, সেখানে শো, পরের দিন সকালবেলা তাম্বু গোটাও, হাঁটা শুরু করো, 10 মাইল হাঁটো, তারপর আবার সন্ধ্যাবেলা তাম্বু খাটাও। 4 মাস ধরে এরকম কীরকমভাবে ঘটনাটা ঘটতে পারে। মানে ওটা ভাবলেই, যদি ইসরায়েল জায়গায় আমি আপনি থাকতাম, আমি ওর দিকে পালিয়ে যেতাম, আমার দরকার নেই ভাবে এরকম, আমি আমার যেখানে আছে সেখানে ঠিকই আছে। কিন্তু ইসরা ওটা করেনি, সকল কিছু জানে। ওই জন্য আমি বলছি কেন প্রার্থনা দরকার ছিল, তার কারণ ইসরা বুঝেছিলেন যে আমি যে যাত্রাটা করতে যাচ্ছি, এই যাত্রাটা কতটা ভয়ানক যাত্রা। আমি কেন তিলোত্তমার ঘটনা দিয়ে শুরু করলাম, তার কারণ আমরা আজকে যে যাত্রাটা করছি, আমরা কেউ জানি না যে এই যাত্রার মুখে কত কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা এখনো পর্যন্ত এখানে আছি, কিন্তু কালকে আমার জন্য যে কী অপেক্ষা করছে আমরা কেউ জানি না। হতে পারে হয়তো আজকে রাত্রিবেলা আমি ঘুমালাম আর কল্পনা করলাম কালকে সকালবেলা অনেক কাজ করবো, কিন্তু সকালবেলা যখন সোনা আমাকে ডাকছে, ওই ঘুমের মধ্যে হয়তো আমি যিশুর কাছে চলে গেছি। সুতরাং আমরা কেউ জানি না আমাদের জন্য কালকে কি অপেক্ষা করছে। আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে, বলা হচ্ছে
যে এই যে পথটা ছিল, এই পথটা কোনো সাধারণ পথ ছিল না, ওটা ইসরা খুব ভালোভাবে জানতে, তার কারণ ইসরা একজন নেতা ছিলেন। তো ইসরা জানতে যে এই পথটা যেখানে আমি যাচ্ছি সেই পথটা হচ্ছে ডাকাতে ভরা। আর সেখানে কি হতো তখনকার দিনে, যেটা হতো সেটা হচ্ছে এই রাস্তার মধ্যে ডাকাতরা মুখ পেতে বসে থাকতো। যখন কোনো পথচারী সেখান থেকে যেত, সঙ্গে সঙ্গে তাদেরকে আক্রমণ করা হতো। আর আমরা একটা দৃষ্টান্ত দেখি, প্রভু যিশু একবার দৃষ্টান্ত দিয়েছেন যে একদিন যাচ্ছিলেন আর তারপরে পথে থেকে ভালো সমরের দৃষ্টান্ত দেওয়া হচ্ছিল। আর এই যে পথটা, যে পথটা হচ্ছে বাবিল থেকে জেরুজালেম, এই পথটা হচ্ছে ভয়ানক পথ ছিল। আর সেটা ইসরা খুব ভালোভাবে জানতেন। প্রথম কি, সেখানে অনেক ডাকাতের দল ছিল। আর যখন ডাকাতের দল ছিল, আর ডাকাতের দলের সঙ্গে আরও কি ভয়ানক ব্যাপার ছিল, সেটা হচ্ছে শুধু ডাকাতের দল সেটা না, তার সঙ্গে কি আছে সেটা হচ্ছে আমাদের সঙ্গে বাচ্চারা আছে এবং মহিলারা আছে। যদি আমরা শুধুমাত্র 1700 যদি পুরুষ হতাম তাহলে দেখা যেত, হাতে সবাই একটা আদলে তুলে নিতাম আর আমরা লড়াই করলেও করতে পারতো, কেন আমরা সবাই পুরুষ মানুষ আছে। কিন্তু এখানে যারা আছে, বাচ্চারা আছে এবং মহিলারা আছে। আর তখনকার মহিলারা ফাটা জিন্স পরতো না এবং টি শার্ট পরতো না, যে আক্রমণ করে দৌড়ে পালাবে। তখনকার মহিলারা কি পড়তো আমরা সবাই জানি, গাউন টাইপের পড়তো। সুতরাং সেটাও সম্ভব না। সুতরাং যদি আক্রমণ করে, আর ইসরা কেন সকল কিছু ভাবছে, তার কারণ ইসরার ঘাড়ের ওপর ঈশ্বরের দায়িত্বটা চাপিয়ে দিয়েছেন। আর সেজন্য ইসরাকে এটা ভাবতে হচ্ছে, যদি আমাদেরকে আক্রমণ করে তাহলে কি হতে পারে। প্রথম তো হচ্ছে ডাকাত আছে, দ্বিতীয় হচ্ছে আমাদের সঙ্গে বাচ্চা আছে এবং মহিলা আছে। যদি পুরুষ থাকতাম তাহলে আমরা দেখে নিতাম কোনো একটা ব্যাপারে। আর তারপর 3 নম্বরটা কি, 3 নম্বর হচ্ছে এদের সঙ্গে প্রচুর সম্পত্তি আছে। আর প্রচুর সম্পত্তিটা আপনারা কী করে জানতে পারবেন, আপনারা যদি পড়তে পড়তে যান, আপনার 25 পদ থেকে পড়ে যাবেন আর সেখানে দেখবেন কী কী তাদের কাছে আছে, কত সোনা আছে, কত রূপো আছে, কত পিতল আছে, সেখানে লিস্ট করে দেওয়া হচ্ছে। প্রচুর কোটি কোটি টাকার সম্পত্তি তাদের কাছে আছে। আর যখন এরা এখান থেকে বেরোচ্ছে, অবশ্যই ডাকাতের কাছে ওই খবরটা যাবে যে এরা যখন বেরোচ্ছে এদের কাছে এত সম্পত্তি আছে। তার কারণ গুপ্তচর সব জায়গায় তখনকার দিনে থাকতো। তার মানে ইসরা সকল কিছু জানে যে আমরা যে পথে যাচ্ছি এই পথটা কতটা ভয়ানক পথ। আর সেই জন্য ইসরা সবার আগে যে কাজটা করেছিল সেটা কি, সেটা হচ্ছে এই 5 থেকে 10,000 লোককে অহবা নদীর তীরে তাদেরকে একত্রিত করেছিল। কেন একত্রিত করেছিল? প্রথম কাজ যেটা করণীয় আছে সেটা কি, আমরা প্রার্থনা করি। আর সাধারণ প্রার্থনা আর সেটা কি, উপবাস প্রার্থনা। তার কারণ আমি যে পথে এদেরকে নিয়ে যেতে যাচ্ছি, এই পথে এদেরকে সুরক্ষা দেওয়ার ক্ষমতা আমার নেই। আমার একটাই করণীয় আছে, সেটা কি, ঈশ্বরের হাতে নিজেদেরকে সমর্পণ করা। আজকে আমরা এখানে যারা বসে আছি, আমাদের প্রত্যেকে ঈশ্বর কোনো না কোনো দায়িত্ব দিয়েছেন। আমরা প্রত্যেকে সে অজানার পথে রয়েছি, আমরা কেউ জানি না আমাদের জন্য কালকে কি অপেক্ষা করছে। কিন্তু আমরা একটা জিনিস জানি, সেটা কি, সেটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ একজনের হাতে আছে, সেটা হচ্ছে ঈশ্বরের হাতে আছে। আর সেই জন্য আমাদের যে করণীয় আছে সেটা হচ্ছে আমরা যেন কালকে যেন আগামীকালের জন্য যেন প্রার্থনা করি। এখন আমরা ফিরে আসবো, কোথায় ফিরে আসবো, সেটা হচ্ছে 21 পদে, 8 অধ্যায় 21 পদে ইসরা। আর তারপরে এই 21 পদ থেকে প্রত্যেকটা কথাকে আমরা আলাদা আলাদাভাবে আজকে দেখার চেষ্টা করব। প্রথমে দেখুন লেখা আছে, পরে কি লেখা আছে, আমাদের নিমিত্ত। এটা কে বলছেন কথাটা, ইসরা। প্রথম আমরা এখানে কয়েকটা প্রার্থনা দেখবো। প্রথম প্রার্থনাটা কি, সেটা হচ্ছে আমাদের নিমিত্ত। আমাদেরটা কারা, সেটা হচ্ছে ইসরা নিজে আছে, আর ইসরার সঙ্গে আরও তার সঙ্গে যারা লিডারশিপে আছে তাদের প্রত্যেকের জন্য প্রার্থনা। কেন প্রার্থনা? তার কারণ হচ্ছে ঈশ্বর আমাকে বা আমাদেরকে যখন এই দায়িত্বটা দিয়েছেন, আমাদের সবার আগে যেটা করণীয় আছে সেটা হচ্ছে আমাকে ঈশ্বর এই দায়িত্বটা দিয়েছেন। এখন এই পথটা আমি জানি না, কিন্তু একজন জানে, সেটা কি, ঈশ্বর। তার মানে এক কথা যদি বলি, ঈশ্বরের নির্দেশ জানা যে আমি কিভাবে এদেরকে চালনা করব, এই কথার মানে অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের জন্য যারা পাদ দিয়ে আছি, যারা আমাদের কমিটিতে যারা আমরা আছি, আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণটা কি, তার কারণ এই মণ্ডলীকে চালানোর দায়িত্ব ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। আমরা জানি না আমরা কিভাবে চালাবো, কারণ এটা ঈশ্বরের মণ্ডলী। একজন জানেন মণ্ডলীকে কিভাবে চালাতে হবে, সেটা হচ্ছে ঈশ্বর স্বয়ং জানে। সেই জন্য সবার আগে যেটা করণীয় আছে সেটা হচ্ছে আমরা যেন আমাদের জন্য প্রার্থনা করি। কেন? যাতে আমি জানতে পারি ঈশ্বর কি চান, কিভাবে আমি মণ্ডলীকে চালনা করতে পারি। এটা হচ্ছে প্রত্যেক নেতার একটা বড় দায়িত্ব আছে। আর তার থেকে বড় দায়িত্বটা কি, সেটা হচ্ছে আমরা এখানে যতদিন বসে আছি, আমরা কোনো না কোনো পরিবারের অঙ্গ প্রত্যঙ্গ আছে, কোনো না পরিবারের সঙ্গে আমরা যুক্ত আছি। আর ওই পরিবারের আপনি এবং আমি, আমরা সেই পরিবারের নেতা এবং নেত্রী আছি। তার কারণ এই পরিবারকে বাবিল থেকে স্বর্গে নিয়ে যাওয়া পর্যন্ত দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। সেটা পুরুষ হোক বা নারী হোক, প্রত্যেকটা পরিবারের দায়িত্ব আমাদের কারো না কারোর কাঁধের উপর রয়েছে। কেন রয়েছে? যেন আমি তাদেরকে সঠিক পথে নিয়ে যেতে পারি। তার জন্য সবার আগে যেটা দরকার আছে সেটা কি, সেটা হচ্ছে আমি আগে যেটা নিজের জন্য প্রার্থনা করি। কেন নিজের জন্য প্রার্থনা করি? যেন ঈশ্বরের নির্দেশ আমি উপলব্ধি করতে পারি। আপনি দেখবেন অনেক ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আজকের দিনে দেখবেন অনেক ছেলেমেয়েরা তারা প্রভুর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, বিশেষ করে যারা প্রভুতে আছে। আর খুব দুঃখজনক বিষয়, দেখবেন পাদ্রীদের ছেলেমেয়েরা অধিকাংশ সময় ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়েছে। কারণটা কি? তার পিছনে একটা বড় কারণটা এটা হতে পারে, সেটা হচ্ছে ওই বাচ্চাদের কাছে হয়তো আমরা আমাদের প্রার্থনাশীল জীবনটা দেখাতে পারিনি।
আমি হতে পারি পাদ্রী, হতে পারি খুব সুন্দর সুন্দর প্রচার করছি, কিন্তু আমার যে পার্সোনাল যে লাইফটা আছে, যেটা ব্যক্তিগত যে জীবনটা আছে, ব্যক্তিগত জীবন যেটা শুধুমাত্র আইজাক জানে এবং স্বর্ণ জানে, সেখানে হয়তো আমি আমার প্রার্থনার জীবনটা তাদেরকে উপস্থাপন করতে পারিনি যে আমি কিরকম নেতা আছি, যে প্রত্যেকটা ক্ষেত্রে আমি ঈশ্বরের কাছে হাঁটু গাড়ি আর তারপর তার ইচ্ছা জানার চেষ্টা করি যাতে আমি মণ্ডলীকে এবং যেসব দায়িত্ব ঈশ্বর আমাকে দিয়েছে সেটা যেন আমি সঠিকভাবে চালনা করতে পারি। আর সেই জন্য আমাদের পরিবারগুলো তাকে ছেলেমেয়েরা হারিয়ে যাচ্ছে, তার পিছনে একটা বড় কারণ হতে পারে যে পরিবারের দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে, বাবা এবং মা, সে নেতা এবং নেত্রীরা, আমরা হয়তো সেই প্রার্থনাশীল জীবনযাপন করতে পারছি না, বাচ্চাকে হয়তো দেখাতে পারছি না যে আমাদের প্রত্যেক দিনের জীবনে প্রার্থনার গুরুত্ব কতটা, তার কারণ আমরা অজানার পথে যাত্রা করছি। আর সেই জন্য আমাদের জন্য যেটা প্রথম শিক্ষা আছে সেটা হচ্ছে এই, যেন আমরা আমাদের ছেলে মেয়েকে আমাদের প্রার্থনাশীল জীবনটা দেখাতে পারি যে আমি ঈশ্বরে কতটা আসক্ত আছি, আর সেটা যখন আমাদের ছেলেমেয়েরা দেখে, আমাদের ছেলেমেয়েরাও সেটা শেখে। আর আমি আপনাদেরকে গতবার একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে বাইবেল কলেজে আমি একটা প্রার্থনা শিখেছিলাম। সেটা কি? সেটা হচ্ছে বলেছিলাম, আপনাদেরকে মনে আছে? সেটা হচ্ছে হাঁটু গেড়ে প্রার্থনা, একদম মাটির মধ্যে শুয়ে প্রার্থনা। ওটা দেখতে খুব বিকট লাগে, কিন্তু ওটা আমার কাছে অত্যন্ত ভালো লাগে নিজেকে নম্র করার জন্য। আর 2007 সাল থেকে এখনো পর্যন্ত আমি ওই প্রার্থনাটা করে আসি, আর ওটা যখন আমি করি আমার মনে হয় আমি নিজেকে ঈশ্বরের কাছে নম্র করছি। অনেকে বলতে পারেন যে ওই বডি ল্যাঙ্গুয়েজটা আসল কথা না, আসল কথাটা আমার অন্তঃকরণটা কি, অবশ্যই সেটাও ঠিকই, কিন্তু আমার ওটা ভালো লাগে, সেই জন্য আমি ওরকমভাবে প্রার্থনা করি। আর এটা আমি 2007 সাল থেকে এখনো পর্যন্ত প্রার্থনা করে আসি হাঁটু গেড়ে। আর আমি কোনোদিন স্বর্ণকে বলিনি যে আমার এই প্রার্থনাটা ভালো লাগে, তুমি আমার সঙ্গে এই প্রার্থনাটা করো, এরকমভাবে করো, প্রার্থনা করতে ঠিক আছে কিন্তু এরকমভাবে করো, আমি কোনোদিন বলিনি, আমি আমার মতো করেছি। আর তারপরে আমার ছেলে জন্ম হয়েছে, সে বড় হয়েছে, সে আমাকে দেখেছে যে আমার বাবা কীভাবে প্রার্থনা করে। আমি আমার ছেলেকেও কোনোদিন বলিনি যে তুই আমার সঙ্গে এরকমভাবে প্রার্থনা কর, আমি আমার মতো প্রার্থনা করি সকালবেলা, রাত্রিবেলা, আর তারপর আমার মতো ঘুমাই। এখন আমরা কি করি, আমাদের তিনজনেরই একই রকমভাবে ওরকমভাবে হাঁটু গাড়ি, মাথা নিচু করি একদম এরকম মাটির মধ্যে, তারপর আমরা তিনজনে প্রার্থনা করি। আমি যেটা বলতে চাইছি, আমার ছেলেকে বললো ওটাকে, আমার ছেলেকে কেউ বলেনি, তার কারণ আমার ছেলে দেখেছে যে আমার বাবা কীভাবে প্রার্থনা করে। আর ঈশ্বর তো দারুণ হৃদয়ে কথা বলেছে যে আমার বাবা যে জিনিসটা করছে দারুণ দেখতে লাগছে। আমার ছেলে কতটা বোঝে আমি জানি না, কিন্তু ওই জেস্টারটা ভালো লেগেছে, বডি ল্যাঙ্গুয়েজটা ভালো লেগেছে। তো আমার ছেলেও তার মাকে নিয়ে এখন আমরা তিনজনে একসঙ্গেভাবে প্রার্থনা করি। সেটা কি? হাঁটু গেড়ে যেন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমার ছেলে মেয়ে আগামী দিনে কীরকম হবে ওটা অনেকাংশে নির্ভর করে আজকে আমরা বাবা মা, আমরা যে নেতা নেত্রী আছে, আমরা কীভাবে জীবনযাপন করছি। আমরা যদি আমাদের জীবনে দেখাতে না পারি যে আমি ঈশ্বরকে কতটা গুরুত্ব দিয়েছি, আমাদের ছেলেমেয়েরা কী করে ঈশ্বরকে গুরুত্ব দেবে? আর সেই জন্য আমাদের প্রথম যেটা দরকার আছে, যারা আমরা নেতা বা নেত্রী আছে, কেন কি আমরা প্রত্যেকে নেতা নেত্রী আছে, কেন কি আমাদের পরিবারের দায়িত্ব ঈশ্বর আমাদেরকে দিয়েছেন একটা অজানার পথে যেন আমরা আমাদের পরিবারকে চালনা করতে পারি। আর অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়ে যায় সেটা হচ্ছে যখন ছেলেমেয়েরা বড় হয় আর আমরা হায়ার করি যে আমার ছেলে হারিয়ে গেল, আমার মেয়ে হারিয়ে গেল, আমার স্ত্রী হারিয়ে গেল, আমার সন্তান হারিয়ে গেল। কেন হারিয়ে গেল? তার পিছনে কারণটা এই হতে পারে যে আমি তাদেরকে প্রার্থনাশীল জীবন দেখাতে পারিনি, আমি তাদেরকে প্রার্থনা সহকারে তাদেরকে এই পথে চালনা করতে পারিনি, আমি নিজের জ্ঞান দ্বারা, নিজের বুদ্ধি দ্বারা হয়তো তাদেরকে চালনা করছি। আপনারা দেখুন, যখন আমাদের যে ঘটনাগুলো ঘটে, প্রত্যেকটা সিদ্ধান্ত যখন আমরা নিই, তো সিদ্ধান্তগুলো আমরা কীভাবে নিই, কতজন প্রত্যেকটা সিদ্ধান্ত নেবার আগে ঈশ্বরের কাছে আমরা হাঁটু গাড়ি যে প্রভু আমি এই কাজটা করতে যাচ্ছি আমার পরিবারের জন্য, আমার মণ্ডলীর জন্য, তোমার ইচ্ছা কী? কতজন আমরা এটা করি? খুব কম আমরা করি। যখন আমাদের দেওয়ালে পিঠ থেকে যায় তারপরে আমরা ঈশ্বরের কাছে হাঁটু গাড়ি যে প্রভু দেওয়ালে পিঠ থেকে গেছে, এবার তুমি আমাকে রক্ষা করো, তখন আমরা হায়ার করি, তখন আমরা প্রার্থনা করি। সেজন্য প্রথম বিষয়টা কি, সেটা হচ্ছে আমরা যেন আমাদের প্রার্থনাশীল জীবন যেন আমরা দেখাতে পারি আমাদের সন্তানদেরকে। দ্বিতীয় যেটা কি আছে সেটা, এটা হচ্ছে প্রথম প্রার্থনা। প্রথম প্রার্থনা হচ্ছে আমাদের জন্য, আমরা যতজন আমাদের পরিবারের, আমাদের মণ্ডলীর নেতা নেত্রী আছি বা পরিবারের যারা বাবা মা আছি, আমরা যেন নিজেদের জন্য প্রার্থনা করি এবং আমাদের সন্তানদেরকে যেন দেখাতে পারি যে প্রার্থনাশীল জীবনটা কি। দ্বিতীয়টা যেটা লেখা আছে সেটা হচ্ছে এবং আমাদের কি লেখা আছে, আমাদের বালক বালিকাদের জন্য। গীত সংগীতে 127 3 পদে একটা কথা লেখা আছে, সেটা কি? সেটা হচ্ছে বাচ্চারা হচ্ছে ঈশ্বরের দেওয়া উপহার। আমাদের পরিবারের যারা পরিবারের সদস্য আছে, বিশেষ করে আমাদের যারা বাচ্চারা আছে, সেই বাচ্চাদের কে দিয়েছে? সেটা হচ্ছে ঈশ্বর দিয়েছে। আর আমি সব থেকে ভালো উপলব্ধি করতে পারি, তার কারণ 7 বছর আমরা নিঃসন্তান ছিলাম। আমরা অনেক চেষ্টা করছি একটা বাচ্চার জন্য, কোনো কিছু হয়নি, অনেক টাকা আমরা খরচা করেছি। আর ডাক্তার অনেক বড় বড় উপদেশ দিয়েছে, অনেক বড় বড় ইঞ্জেকশন দিয়েছে, একটা ইঞ্জেকশনের দাম 3000 3,500 টাকা, কোনো কাজ হয়নি। তারপরে যখন সব আশা ছেড়ে দিয়েছিলাম, তারপরে অলৌকিকভাবে ঈশ্বর আমাদেরকে আইসাক দিয়েছিল। সুতরাং আমরা খুব ভালোভাবে জানি যে এই সন্তানটা শুধুমাত্র ঈশ্বর উপহার ছাড়া আমাদের জীবনে কিছুই না। তো এখানে যে দ্বিতীয় যে বিষয়টা আছে, ঈশ্বর কেন প্রার্থনা করেছিলেন, তার কারণ হচ্ছে তাদের সঙ্গে অনেক বাচ্চারা আছে, বালক বালিকাদের জন্য প্রার্থনা। আর আমি অনেকবার বিভিন্ন মণ্ডলীতে যখন জিজ্ঞাসা করি, কোনো একটা সময় একটা লোককে জিজ্ঞাসা করেছিলাম যে আপনাকে আমি মণ্ডলীতে প্রায় দেখি, কিন্তু আপনার সন্তানদেরকে দেখি না, তার 2টো সন্তান, তো আপনার সন্তানদেরকে দেখি না কেন? আর তার উত্তরে তিনি বলেছিলেন, কী বলুন তো, আসলে ওদের তো পড়াশোনা থাকে, পড়াশোনা ছেড়ে কী করে মণ্ডলীতে আসবে? ওটা কথাটা এটা প্রথমবার না, এটা বহুবার আমাদেরকে শুনতে এই কথাগুলো। সোম থেকে শনিবার পর্যন্ত অত কিছু পড়াশোনা থাকে, কিন্তু সেটা আসল কথা না। আসল কথা হচ্ছে রবিবার, আর রবিবারটা আসল কথা না। রবিবার হচ্ছে ওই 9টা থেকে
11টা, ওই 2 ঘন্টা আমাদের সকল কিছু রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আপনার বাচ্চা কেন আসেনি, আজকে আমাদের কম্পিউটার ক্লাস আছে আমার বাচ্চার, আজকে আমার বাচ্চার ড্রয়িংয়ের ক্লাস আছে, আজকে নাচের ক্লাস আছে, আজকে মিউজিকের ক্লাস আছে, আরও কত কিছু আছে। যদি কিছু না থাকে কিছু না কিছু খুঁজে বার করবো, যদি কোনো কিছু না থাকে বাড়িতে আজকে লোক এসেছে, আর সেই জন্য আমার বাচ্চারা মণ্ডলীতে আসতে পারছে না। আর যখন এইগুলো করি, আসলে আমরা যে শিক্ষাটা দিচ্ছি আমাদের বাচ্চাদেরকে, এই শিক্ষাটা দিচ্ছি যে মণ্ডলীতে যাওয়ার কোনো দরকার নেই। আগে তুমি তোমার জীবনটাকে দেখো, আর তারপর সব যখন শেষ হয়ে যাবে, যখন তোমার 60 বছর বয়স হবে, তখন তোমরা মণ্ডলীতে যাবে। যখন আমরা এই কাজগুলো করি, আসলে আমরাই আমাদের বাচ্চাদেরকে হারানোর পিছনে মেন আমরা দায়ী থাকি। আর তারপরে যখন বড় আমরা বাচ্চাদেরকে হারিয়ে ফেলি, তখন আমরা হায় করি যে আমাদের বাচ্চারা হারিয়ে গেল। তার কারণটা কি? তার কারণ প্রথম হচ্ছে আমরা নিজেদের জন্য প্রার্থনা করতে পারিনি। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে আমাদের বাচ্চাদের জন্য আমরা কখনো প্রার্থনা করিনি। যখন আমার ছেলে যখন পেটে ছিল, তখন আমরা পেটে হাত দিয়ে প্রার্থনা করতাম। আর আপনাদেরকে আমি বলেছি যে যখন আমাদের সন্তান পেটে ছিল, ঈশ্বর আমাকে দেখিয়ে দিয়েছিলেন যে পেটে একজন সন্তানই আছে, আর তার নামও অলরেডি আইজাক দিয়ে দিয়েছে। আমরা পেটে হাত দিয়ে আইজাক নামে প্রার্থনা করতাম। এটা আপনাদের অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু এই ঘটনা আমাদের সঙ্গে ঘটেছিল। যতদিন পেটে ছিল, আমরা পেটে হাত দিয়ে আইজাক নামেই প্রার্থনা করতাম। আর আমাদের প্রার্থনাটা কি ছিল? প্রার্থনাটা এটা ছিল, স্বর্ণ চাইতো যে ও এই হোক সেই হোক, অনেক কিছু হোক। ওর মামা চায় আমার ছেলে যেন পাইলট হোক, আর ওর মা চায় ও যেন ডাক্তার হোক, অনেক কিছু চায়। আমি চাই যেন আমার ছেলে যেন প্রচারক হোক। আর আমরা পেটে হাত দিয়ে প্রার্থনা করতাম। আর যখন আমরা এরকম প্রার্থনা করে, আর বাচ্চা যদি পেটের ভেতর থেকে শুনে, মনে মনে ভাববে কীভাবে বলুন তো, বাবা বেরোবো না, বেরোলে আবার রেসের মধ্যে দৌড়াতে হবে। আর ভেতরে থাকা ঠিক আছে। তার মানে আমরা যেটা করি সেটা হচ্ছে যে বাচ্চারা কোনো জন্ম হলো না, জন্মের আগে আমরা সিদ্ধান্ত নিয়ে নিই যে বাচ্চাকে আমি কী করবো। মানে তার 30 বছর পরে সে কোথায় দাঁড়াবে, আজকে আমি সিদ্ধান্ত নিয়ে দিলাম। তার মানে যিশুর জায়গায় আমি নিজেকে বসিয়ে দিয়েছি, ভবিষ্যতে আমি নিজের হাতে করে নিচ্ছি। সেটা কি? যেই বাচ্চা আমার স্ত্রী পেটের মধ্যে আছে, সে যখন বেরোবে 30 বছর পর্যন্ত ডাক্তার হবে। আর আজকে থেকে আমি প্রার্থনা করে যে প্রভু তুমি একটা ডাক্তার করো। আর যখন প্রভু এই প্রার্থনাগুলো শোনেন, আমি জানি না প্রভু মনে মনে কী ভাবেন, যে আমরা কত বড় মূর্খের কাজ করি। যে যেই সন্তান পেটে আছে, আমি এত ডাক্তারের পিছনে খরচা করে সন্তানকে পেটে আনতে পারি, ঈশ্বর দিয়েছেন। একবার আমি জানার চেষ্টা করছি যে প্রভু তোমার ইচ্ছা কি, যে এই বাচ্চাটাকে তুমি কি করতে চাও। আর সেই জন্য আজকে আমাদের প্রত্যেকের কাছে একটা প্রশ্ন আছে। আমরা এখানে যারা মা বাবা আছি, আমরা বাচ্চাদের জন্য অনেক কিছু করি। আমরা বাচ্চাদের জন্য ব্যাংকের মধ্যে টাকা জমিয়ে রাখি, যাতে আমার ছেলে আগামী দিনে ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, উকিল হতে পারে, অনেক কিছু আমরা করতে পারি। কিন্তু আমরা কতজন হাঁটুকের ঈশ্বরের কাছে প্রার্থনা করি, প্রভু তুমি কি চাও আমার সন্তান তোমার জন্য কি করে। আর ওই জন্য আজকের দিনে বাইবেল কলেজে দেখবেন, বাইবেল কলেজগুলো মাছি তাড়াচ্ছে। কেন মাছি তাড়াচ্ছে? তার কারণ বাইবেল কলেজে যাওয়ার কোনো লোক নেই। কেন লোক নেই? তার কারণ মানুষের মধ্যে ওই আগ্রহটাই নেই যে আমি বাইবেল কলেজে যাই এবং যিশুর কথা বলি। তার কারণটা কি? তার কারণ ওটা বাচ্চাদের মধ্যে কোথা থেকে আসলো? আমরাই তাদের মধ্যে ঢুকিয়েছি। তার কারণ আমরা চাইছি ডাক্তার হোক, আমরা চাইছি ইঞ্জিনিয়ার হোক, আমরা চাইছি বড় বড় পদে যাক, কিন্তু আমরা কখনোই চাই না যে আমার ছেলে কী হতে যায় সেটা যেন আমরা ঈশ্বরের ইচ্ছা যেন যাচ না করি। আর সেই জন্য দ্বিতীয় যে বিষয়টা আছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে। সেটা কি? সেটা হচ্ছে যেন আমরা ঈশ্বরের ইচ্ছা আমাদের বাচ্চাদের জীবনে যেন আমরা যাচ না করি। তার কারণ আজকে আমরা সকালবেলা শুনলাম, সেটা কি 30 বছরের ছেলে ঘুমাচ্ছিল, আর তারপরে সকালবেলা তার চোখ খুললো না। আমরা কেউ জানি না কালকে দিনে আমাদের জন্য কী অপেক্ষা করছে, কিন্তু সব থেকে বেস্ট যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা আমাদের সন্তানকে ঈশ্বরের চরণতলে সমর্পণ করতে পারি। আর আমি যেটা প্রার্থনা করি এখনো পর্যন্ত, সেটা কি? আমার ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, উকিল হোক, কোনো কিছু নিয়ে আমার মাথা ব্যথা নেই। এমনকি আমার যদি ছেলে যদি কিছু নাও হয়, আমার কিছু এসে যায় না। আমার ছেলে যখন পরীক্ষার হল থেকে বেরোয়, 5 বছরের বাচ্চা, সে পরীক্ষা কী দেবে? আর তাকে যদি পরীক্ষা বলে প্রেশার দিয়ে দিই, তার মাথা এমনি খারাপ হয়ে যাবে। তো যখন পরীক্ষার হল থেকে বেরোয়, আর তার মা সবার আগে প্রশ্ন, বাবু পরীক্ষা কেমন হয়েছে? আর যদি বলে খারাপ হচ্ছে, আমি তো খুব আনন্দ করি, ঠিক আছে কোনো অসুবিধা নেই, খারাপ হতে আমি আইসক্রিম খাবো। তার কারণটা কি? এখন থেকে যদি মাথার মধ্যে আমি প্রেশারটা চাপিয়ে দিই, তাহলে জীবনটাকে কোনোদিন উপলব্ধি করতে পারবে না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এইটা, সেটা আমি 1000 চাইলেও আমার ছেলে ডাক্তার হতে পারবে না, আমি 1000 চাইলে আমার ছেলে উকিল হতে পারবে না, আমি 1000 চাইলে আমার ছেলে কোনো কিছু হতে পারবে না। এটা সম্পূর্ণরূপে নির্ভর করে একজনের উপরে, সে হচ্ছে ঈশ্বরের উপরে। আর সেই জন্য আমরা যারা মা বাবা আছি, আমরা যেন এই কাজটা করি, সেটা হচ্ছে প্রত্যেক দিন যেন আমরা আমাদের বাচ্চাদের জন্য হাঁটু গাড়ি যে প্রভু তুমি কী চাও আমার বাচ্চা কোথায় যাক বা কী করুক। কিছুদিন আগে আমি কোনো একজনের সঙ্গে কথা বলছিলাম, আর সেই ভদ্রলোককে আমি জিজ্ঞাসা করেছিলাম, ভদ্রলোক এবং ভদ্রমহিলা দুজনেই ছিলেন। আর আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা কী করে আপনাদের ছেলেদেরকে এত সুন্দরভাবে মানুষ করেছেন, কেন আপনাদের এই পরিবারটা আমার কাছে একটা অহংকারের কারণ আছে। আর তখন সেই ভদ্রলোক যেটা বলেছিলেন, আরে পাদ্রীবাবু আপনি এই কথা বলছেন না, জানেন আমাকে কত লোকের গালাগাল শুনতে হয়। গালাগাল শুনতে হয় কেন? বলছে আরে আমার ছেলে যেখানে পড়তে যায়, আর ওখানে রোববারও পড়ায়, আর সব ছেলেমেয়েরা সেই রোববার পড়তে যায়, কিন্তু আমার ছেলে পড়তে যায় না। আর যখন তাকে স্যার জিজ্ঞাসা করছে যে কেন তুমি পড়তে আসছো না রোববার করে, আর সে বলেছে যে আমি চার্চে যাই, ওই জন্য রোববার আমি পড়তে আসবো না, রোববার কোনো পড়া টড়া হবে না। আর তারপরে আমাকে স্যার ডেকে পাঠিয়েছে। যখন আমি স্যারের কাছে গেছি, স্যার আমাকে ভুলভাল অনেক গালাগাল করছে। কেন? আপনি কিরকম আপনার ছেলেকে শিক্ষা দিয়েছেন যে রবিবার সে পড়তে আসছে না, প্রত্যেক রোববার করে কত কিছু শেখানো হচ্ছে, আসছে সেখান থেকে বাদ চলে যাচ্ছে, আর সে মণ্ডলীতে চার্চে আপনারা করেনটা কি?
আর তাকে অনেক বকাবকি করেছে, কিন্তু সেই ভদ্রলোক তাকে কি বলেছে, না স্যার আমার ছেলে যাই হোক না কেন রবিবার পড়তে আসবে না। ওটা 100% গ্যারান্টি, কেন কি রোববার চার্জে যেতে হবে। আর এটা আমি কোনো বানানোর কথা বলছি না, এটা আমি যাদের কথা বলছি তাদেরকে আপনি চেনেন। আর এইরকম হচ্ছে, এটা হচ্ছে আমাদের সাক্ষ্য। সাক্ষ্যটা কি? সেটা হচ্ছে আমাদের জীবনের সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণটা কি, সেটা হচ্ছে ঈশ্বর আমাদেরকে পরিবার দিয়েছেন আর আমাদেরকে সে দায়িত্ব দিয়েছেন। ঠিক যেরকমভাবে ঈশাকে ঈশ্বর দায়িত্ব দিয়েছিলেন, সেটা কি স্বাধীন তো করে দিয়েছে, কিন্তু এদেরকে মুক্ত জায়গায় নিয়ে যাওয়ার দায়িত্ব তোমার হাতে আছে। আমাদের পরিবার ঈশ্বর আপনার হাতে দিয়েছে, আমার হাতে দিয়েছে। আমরা যদি আমার ছেলেকে, আমার মেয়েকে এবং আমার স্ত্রীকে, আমার স্বামীকে যদি হারিয়ে ফেলি, আর তারপরে যিশুর কাছে যখন দাঁড়াবো, যিশু আমাকে প্রশ্ন করবো, আপনাকে প্রশ্ন করবো যে তোমাকে আমি ইষ্টার জায়গা দিয়েছিলাম, তোমাকে আমি সেই দায়িত্ব দিয়েছিলাম, তুমি কি করেছিলে? সবার আগে তুমি কি এটা করেছিলে? প্রত্যেকদিন তুমি নিজের জন্য প্রার্থনা করেছিলে যে কীভাবে তুমি তোমার পরিবারকে চালাবে, কীভাবে আমি তোমাকে পথ নির্দেশ করি? দ্বিতীয়টায় তুমি কোনোদিন তোমার বাচ্চার জন্য আমার কাছে প্রার্থনা করেছিলে যে তোমার বাচ্চার জীবনে আমি কী চাই? তুমি নিজের ইচ্ছা মতো কাজ করে গেছো, তাকে ডাক্তার বানিয়েছো, তাকে ইঞ্জিনিয়ার বানিয়েছো, তাকে উকিল বানিয়েছো, কিন্তু কোনোদিন তুমি আমার ইচ্ছে জানার চেষ্টা করনি। আর সেই জন্য আমাদের এই দুটো জিনিস আজকে অত্যন্ত করণীয় আছে, সেটা কি নিজের জন্য প্রার্থনা, আর দ্বিতীয় হচ্ছে বাচ্চার জন্য প্রার্থনা। আজকে আমার সময় শেষ হয়ে গেছে, আমি এখানে শেষ করবো, পরবর্তীকালে বাকি অংশগুলো আমরা দেখবো। আসলে আমরা চোখ বন্ধ করি, আমরা